রোজই ভাবি আমি সারাদিন খাডি বিডি বাইরের দিয়ে ইনকাম করে নিয়ে আসি, আর আমার বউ ঘরে বসে বসে খায় আর টিভি দেয় আর ঘুমায়। তো একদিন কানতে কানতে ঠাকুরদের সব জানাইলাম। ঠাকুর কয় কি আচ্ছা তোকে দুজনকে পাল্টা পাল্টি করে দিই, 2 দিন দেখ কার সুখ কার দুঃখ। তো সেই মতন হইয়া গেলাম আমি বউ, আর আমার বউ হইয়া গেল আমার স্বামী। তো পরের দিন ঘুম দিয়ে উঠে আমি সকালে চা যাওয়ার খাবার কইরা স্বামীরে খাওয়াই দেওয়ায় স্বামী বাইরে গেল অফিসে, ছেলে টেডি টেডি কইরা নিয়ে গেলাম স্কুলে। স্কুল দিয়ে ফিরা ঘরের দুপুরে রান্নাবাড়ি কইরা পূজা আচটা কইরা কোনো রকম 2টা খাইয়া আবার ছুটলাম ছেলের স্কুল দিয়ে আনতে। আইসা আবার রাত্রিরে খাবারের প্রিপারেশন করা, ছেলেরে পড়ানো, সংসারে নানান কাজ করতে করতে 2 দিনের মধ্যে গেলাম একবারে ক্লান্ত হইয়া। আবার কানতে কানতে ঠাকুরে কইলাম, ঠাকুর এরূপ আমি চাই না, খুব কষ্ট, আমার ভাল লাগে না, তুমি আমারে আগের অবস্থায় ফিরে দাও। ঠাকুর কয় কি, কাল রাত্রিরে তুই প্রেগনেন্ট হয়েছিস, এখন 9 মাস অপেক্ষা করতে লাগবে। আমি বোঝো না আমার অবস্থা। আমি কুহুল পায়রা কান্দি আর ঠাকুরকে কই, ঠাকুর আমারে রক্ষা করো, আমার আগের রূপ ফিরে দাও। কানতে আসি হঠাৎ করে দেখি গালে আমার মধ্যে একটা থাপ্পড়, দৌড়ে থাপ্পড় আবুর করে পড়তে। চক্ষু মিলে তাকাই দেখি বউ কয়, নাটক মারো, ঘুমায় ঘুমাইও নাটক, বুড়া বয়সে ভীমরতি লাগছে, এখন বুড়া বয়সে ঘুমায় ঘুমায় কান্দ, শয়তান বেডা।